নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে জমি দিয়েছিল রাজ্য সরকার তার নিয়ম মেনে দেওয়া হয়েছিল কিনা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে আদালত প্রশ্ন করেছে, ওই জমির বাজার মূল্য কত, সেটি সৌরভকে দেওয়ার সময় কী নিয়ম মেনে দরপত্র আহ্বান করা হয়েছিল, জমিটি হস্তান্তরের সময় সরকার দরপত্র জমা নিয়েছিল কিনা তাও জানতে চেয়েছে হাইকোর্ট। গত বছর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন একটি বিস্তৃত জমি সৌরভকে শিল্প উদ্যোগের জন্য দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। অভিযোগ, সেই জমি 1 টাকার বিনিময়ে 999 বছরের জন্য সৌরভকে লিজ দিয়েছে রাজ্য। এই দাবিতেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। শুক্রবার জমি সংক্রান্ত ওই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তারা ওই জমি হস্তান্তরের পদ্ধতি জানতে চাওয়ার পাশাপাশি জমিটির ব্যবহারের স্থগিতাদেশও দিয়েছেন। মামলাকারী আদালতকে জানিয়েছেন, চন্দ্রকোনা রোডে ফিল্মি সিটি তৈরির জন্য রাজ্যের কাছ থেকে প্রথমে জমি কিনেছিল প্রয়াগ গোষ্ঠী। পরে চিট ফান্ডে ওই সংস্থার নাম জড়িয়ে পড়ায় তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে হাইকোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র তালুকদারের কমিটি। ওই এলাকাতেই শিল্পের জন্য সৌরভকে 1 টাকার বিনিময়ে জমি লিজ দেওয়া হয়। মামলাকারী বক্তব্য, সৌরভকে যে জমি দেওয়া হয়েছে তার মধ্যে প্রয়াগ গোষ্ঠীর জমির কিছু অংশ রয়েছে। তালুকদার কমিটির অনুমতি ছাড়াই সেই জমি সৌরভকে দিয়ে দিয়েছে রাজ্য। লগ্নিকারীদের আইনজীবী অরিন্দম দাসের কথায়, সৌরভকে ওই জমি দেওয়ার আগে কমিটির অনুমতি চেয়েছিল রাজ্য, কিন্তু পরে কমিটির অনুমতি ছাড়াই ওই জমি হস্তান্তর করা হয়। শুক্রবার ওই বক্তব্য শোনার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জমির মালিকানা কার সেই সিদ্ধান্ত নেবে আদালত। তার আগে পর্যন্ত আপাতত ওই জমির কোনো রকম ব্যবহার করা যাবে না, জমি বিক্রিও করা যাবে না। বিচারপতি বাগচি বলেন, নাগরিকদের আস্থা অর্জনের জন্য চন্দ্রকোনা রোডের ওই জমি হস্তান্তরের বিষয়টি খতিয়ে দেখবে আদালত। আমাদের দায়িত্ব সরকারি সম্পত্তি হস্তান্তর পদ্ধতি মেনে হচ্ছে কিনা তা দেখা। সেই মর্মেই রাজ্য সরকারের কাছে জমি হস্তান্তর সংক্রান্ত কয়েকটি প্রশ্ন জানতে চেয়েছে আদালত। বিচারপতিদ্বয় বলেন, রাজ্যকে জানাতে হবে ওই জমি দেওয়ার সময় নিলাম হয়েছিল কিনা, যদি না হয় তবে কেন হয়নি তা জানাতে হবে রাজ্যকে। আদালতকেও এও জানাতে হবে যে দরপত্র ছাড়া ওই জমি বিক্রি বা হস্তান্তর হয়েছিল কিনা, জমিটির বাজার মূল্য কত তাও 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। 5 সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি।